দুনিয়ার মধ্যে কি একটা বাজে অবস্থা তৈরি হয়েছে। আহা মায়েরা বোনেরা, পশ্চিমারা এবং তথাকথিত নারীবাদীরা আপনাদেরকে বিপদগামী করেছে, আপনাদেরকে শিখিয়েছে যে আপনারা চাকরি করেন, আপনারা এস্টাবলিশড হন, নিজের পায়ে দাঁড়ান, এর মধ্যে আপনাদের সম্মান আছে। কসম আল্লাহ, একটা নারী বাহিরে গিয়ে কাজ করার মধ্যে তার কোনো সম্মান নাই, তার সম্মান তার ঘরে। যারা নিজের পায়ে দাঁড়িয়েছে তাদের অবস্থা কি হয়েছে শোনেন। এই যে সমাজের মধ্যে বর্তমানে ডিভোর্সের হার এত বেড়েছে, তালাকের হার এত বেড়েছে, পরকীয়া এত বেড়েছে, কেউ বউ কন্ট্রোলে রাখতে পারতেছে না, বিরাট মুসিবত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমাদের কাছে প্রায় সময় ফোন আসে, হুজুর ফোন পাবলিক দিলে ওয়াজের সিজনে বুঝি মাহফিলের জন্য ফোন দিয়েছে, আন সিজনে ফোন মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে বউর সাথে ঝগড়া লাগছে। তা না হলে তো পাবলিক সহজ আমাদের ফোন দেয় না, দিয়েছে, ফোন দিয়ে কান্না শুরু করে, হুজুর বড় বিপদে পড়ে গেছে। কি ব্যাপার? ছেলে বয়স মাত্র 1 বছর, বউর তালাক দিয়ে ফেলছে। এখন অবস্থা খারাপ হয়ে গেছে, বউ কান্দে, আমিও কান্দি। কেন আপনি কয় তালাক দিয়েছেন? হুজুর মেজাজ খারাপ হয়ে গেছে, 3 তালাকই দিয়ে ফেলছি। আরে বেটা, মেজাজ তোর খারাপ হয়েছে, এত তালাক দিতে মনে চেয়েছি, একটাতে ঠিক বলে 2টাতে, যাতে একটা পলিসি থাকে। 3টা দিয়ে কাঁদলে কি ফায়দা হবে বলেন? আপনার কোন রাস্তা আছে? রাস্তা থাকে না। কেন আপনারা এগুলো করছেন? জরিপে দেখা গেছে ডিভোর্স নারী, আপনার নারীদের তালিকায় কাদের নাম আছে দেখেন, যারা চাকরিজীবী এবং পশ্চিমাদের ভাষায়, এদেশের নারীবাদের ভাষায় যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, স্ট্যাবলিশ যারা হয়েছে, শয়তান এদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তোর স্বামীর সংসারের দরকারটা কি? তুই কি স্বামীটা খাস না করিস? কথা বল, তুই তো নিজেই সম্পূর্ণ, তোর স্বামী করে ধমক দিয়ে মানতে হবে নাকি? তুই তালাক না দিয়ে নিজেকে তালাক দিয়ে শয়তান বোঝাই দিছে। এরপরে সে হাসি মুখে শয়তানের বুদ্ধি নিয়ে তালাকটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে 1 মাস যেতে না যেতে শয়তান বুঝায় পুরুষ ছাড়া কি সমাজে থাকা যায়। দেখেন এতক্ষণ কি বুঝাইছে, কথা বুঝতে পারতেছে নাকি? এতক্ষণ শয়তান বুঝিয়েছে তালাক দেওয়ার আগ পর্যন্ত স্বামীর সংসার তো দরকারটা, তুই স্বয়ং সম্পূর্ণ এস্টাবলিশড, নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর চাকরি আছে, কামাই আছে, বুঝাইছে। মেজাজ খারাপ হয়ে গেছে, একদম ডিভোর্স লেটার নিয়ে হাজির হয়ে গেছে, তালাক তুলাক দিয়ে কাঁদাও সারা। মাস যেতে না যেতে শয়তান উল্টা সবক দেওয়া শুরু করছে, তুই একটা মহিলা মানুষ, পুরুষ ছাড়া কি থাকা যায়? কি আজীব ব্যাপার, পুরুষ ছাড়া থাকা যায় না? এক কাজ কর, স্বামী তো চলে গেছে, ওই কলিগ একটা আছে ফাতেমার জামাই, ফাতেমা তো গ্রামে থাকে, জামাই শহরে থাকে, সিটটা বুকিং দিয়ে ফেল। কি বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? 2 বাচ্চার মা একদিকে চলে গেছে, 3 বাচ্চার মা আরেকদিকে চলে গেছে। সেদিন দেখলাম টেলিভিশনে আসছে 3 বাচ্চার মা এই এক জেলা থেকে আরেক জেলায় গিয়া এক ছেলের বাড়ির সামনে গিয়া অনশনে বসছে। বলে কেমনে, কেন, কি হয়েছে? ওনার সাথে আমার পরকীয় সম্পর্ক হয়েছে। আপনার বাচ্চা কয়টা? 3টা বাচ্চা ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, কার কথায়? কয় ওনার কথায়। কার কথায়? উনি তো এলাকা থেকে পালাইছে। কথা বলেন। এবার বেটা অনশন করতে শুরু করেছে। দেখেন এভাবে কত নষ্টামি সমাজের মধ্যে হচ্ছে, শয়তান করাচ্ছে। মনে রাখবেন, পশ্চিমারা আমার মা বোনদেরকে কোনো অধিকার দেয় নাই, অধিকার মা বোনদের দিয়েছে ইসলাম। যদি বলেন ঠিক কিনা বলেন? স্বামীর সাথে নাফরমানি নয়, স্বামীর সাথে যুদ্ধ নয়, স্বামীর সাথে প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে বেহেশতের মতো একটা পরিবেশ বানায় ফেলবেন। যদি স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করেন। ডিভোর্স হওয়ার পরে বুঝবেন স্বামী কি জিনিস, স্বামী হারায় পরে বুঝবেন। যারা দ্বিতীয় সংসারে যায়, দ্বিতীয় সংসারে গিয়ে 3-4টা লাঠি খায়, সকালে একবেলা, দুপুরে একবেলা, রাতে একবেলায়, তাও মজা লাগে। কেন জানেন? তখন সে প্রতিনিয়ত স্বামীর আগের কথা চিন্তা করা হবে, যে স্যাক্রিফাইস আমি এখন করতেছি এর আধা স্যাক্রিফাইস যদি আগে করতাম আমার তালাকি হইতো না। সুতরাং এই চরম বাস্তবতাকে মা বোনেরা উপলব্ধি যে নেন, যদি একটু কষ্টও হয় ধরেই নিলাম আপনার স্বামী কিছুটা জুলুম করেছে, আপনি আল্লাহর দিকে তাকিয়ে হাসি মুখে সন্তানের দিকে তাকিয়ে সংসারটা চালিয়েছেন, স্বামীকে শ্রদ্ধা করেছেন, কিয়ামতের ময়দানে
মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়াতে একেবারে সাময়িক, এখানে অস্থির হওয়ার কিছু নাই। আমি এই কথার মাধ্যমে আমার যুবকদেরকে লেলাই দিচ্ছি না, পুরুষদেরকে লেলিয়ে দিচ্ছি না যে আপনারা যেহেতু বিরাট পাওয়ার ইচ্ছা মতো পিঠা, এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার হাদিসটা শোনেন। নবীজি বলেছেন আল মারআতু খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় দিয়ে। ওদের মেজাজের মধ্যে একটু বক্রতা আছে। কথা বলেন, মেজাজের মধ্যে কত বক্রতা আছে দেখেন। যত বড় পরহেজগার নারী হোক না কেন, স্বামীর সাথে গুতাগুতি একটু লাগবেই। আর আপনাকে শেষমেশ দুটা কমন কথা বলেই ছাড়বে, আপনি যত ভালো ব্যবহারই করেন। কমন কথা আছে, স্বামীকে টার্গেট করে মহিলা বলবে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। ঠিক না বলেন? এই কথাটা শুনে না এরকম একটা স্বামী পৃথিবীতে না, হোক আলেম আর হোক জালেম। এই কথা সব শোনা শেষ। যদি কেউ না শুনে থাকে তাহলে জাদু করে রাখা উচিত। এর মানে হলো একমাত্র আমি দেখে তোমার সংসারটা করেছি, আর কেউ করতো নাই, একটা কমন কথা। আরেকটা কমন ডায়লগ আছে মহিলাদের, স্বামীকে 10 বছর 20 বছর সংসার করার পরে এত ভালোবাসা, এত মহাব্বত, এত রাগ বিমানের মাঝখানে যদি একটুখানি কথা কাটাকাটি লেগেছে, মুখের উপর বলে ফেলবে 20 বছর সংসার করলাম, তোমার সংসারে সুখ কি জিনিস তোকে দেখলাম না। কথা বলে না কেন? এই বাস্তবতা আছে না নাই? এটা কমন। এই দুটা কথা আপনি মনে করেন বিবাহের আগে এটা ধরেই রাখবেন, অচিরেই আপনার নসিবে এই দুইটা কথা আসতেছে। তখন আপনার হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি বুঝে নেবেন হুজুর ওয়াজেই বলছে, এগুলা বউ বলবে। এগুলা বলার কারণে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা বলাতে আপনি আবার ঝাড়ু নিয়ে দাঁড়ায় না। কেন দাঁড়াবেন না বলে দিই। আল্লাহ নবী বলেছেন খুলিকাত মিন জিলাইন, এদেরকে বানানোই হয়েছে এরকম একটু বক্র মেজাজ দিয়া। আচ্ছা আপনারা বলেন তো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রমণী কি বর্তমান জমানায় আছে? কত পবিত্র রমণী! আল্লাহ নবী যার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার প্রশংসা করেছেন, যার ব্যাপারে বলেছেন এই পৃথিবীর মধ্যে আমার কাছে দুইজন মানুষ প্রিয়, এক হচ্ছে আয়েশা আর একটা হচ্ছে তার বাবা হযরত আবু বকর। কেমন নারী! একদিন মা আয়েশার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো একাধিক স্ত্রী ছিল, অন্য স্ত্রীর ঘর থেকে সামান্য পেয়ালার মধ্যে একটু মিষ্টান্ন হাদিয়া এসেছে তার কাছে। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়রাতে এমন ভাবে লেগেছে, গায়রাতে লেগেছে, খুব প্রেস্টিজে লেগেছে যে আমার ঘরে উনি আছে, তাকে মেহমানদারি করতে হবে না, মধু খাওয়াইতে হবে না, মিষ্টি খাওয়াইতে হবে, এটা আমি বুঝবো। আমার সুদিন কেন মিষ্টি বানাইছে? একবারে পিয়ালা আসাতে ভেঙে ফেলছে। মেজাজটা বুঝতে পেরেছেন তো? নারী জাতির মেজাজ ভেঙে ফেলেছে। আল্লাহর নবী আয়েশাকে একটা ধমক দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা আমরা পুরুষ যারা, এটা আমাদের জন্য সবক। আল্লাহর নবী একটা ধমক দেন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, আয়েশাকে বলেন নাই তুমি কাজটা করলা কি, জরিমানা দিতে হবে, কিছুই বলেন নাই। হুবহু আরেকটা পেয়ালা কিনে, ওই রকম একটা পেয়ালা কিনে তার সেই স্ত্রী ঘরে পাঠিয়ে দিয়েছে। উনিও টের পায় নাই যে পেয়ালাটা নতুন আরেকটা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে উভয় পক্ষকে আল্লাহ নবী ব্যালেন্স করেছেন। একাধিক বিয়ে করতে মনে চায়, আগে মাসলা জানতে হবে। পুরুষরা তো একাধিক বিয়ের জন্য মোটামুটি পাগল করা বললেই চলে। বুড়া হয়ে গেছে, এরপরও আরেকটা বিয়ে করতে মনে চায়। পরিস্তানে 4 বিয়ে, 4 বিয়ে তো আছে, সবার জন্য নয়। তাই ইনসাফ করতে পারবে, এইরকম উভয়ের হক আদায় করতে পারবে, ব্যালেন্স করতে পারবে, একমাত্র তাদের জন্য 4 বিয়ে। ঠিক কিনা বলেন? এক বউয়ের ভাত কাপড় দেয় না, সংসারের খবর নেয় না, ছেলে মেয়ের খবর নেয় না, ও বিয়ে করতে 10টা। এত জুতা পিঠে করা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা সাবধান। আপনি যেমন স্বামীর খাদেমা হয়ে থাকবেন, তার সেবা করবেন, তার আনুগত্য করবেন, এটা আল্লাহর নির্দেশ। আবার আমরা যারা পুরুষ আছি, আল্লাহ নবী পুরুষদেরকে হুকুম করেছেন খবরদার তোমার স্ত্রীদের সামান্য এই সমস্ত বক্র আচরণ দেখলে মেজাজ হারাই পেল না। ইদা কমতাহা কাসারতাহা, একেবারে যদি সোজা বানাতে চাও তাহলে তুমি সংসার করতে পারবে না। কাসারতাহা, সংসার ভেঙে যাবে, তালাক হয়ে যাবে।
আর যদি স্ত্রীকে নিয়ে সুখের সংসার করতে চাও, ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, এর মধ্যে যতটুকু বক্রতা আছে ম্যানেজ করে চলতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর। আল্লাহ যেন এই মহব্বতকে বানায় দেন। যে তরুণ আমার সামনে বসে আছে, তরুণদের জন্য একটা উপমা, একটা দৃষ্টান্ত হল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার পূর্বে, বহু বছর পূর্বের ঘটনা আল্লাহ পাক তার রাসূলকে জানাচ্ছে, হে রাসূল আমি আপনাকে একটা কাহিনী শোনাই। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনাদেরকে আমি একটা কাহিনী শোনাচ্ছি আপনাকে। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, একদল তরুণদের ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি সত্য সত্যভাবে। আসল কাহিনী হচ্ছে ইন্নাহুম ফিতয়াতুন, তারা তো একদল টকবকে নওজওয়ান, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল কুফরি সমাজ ব্যবস্থা থাকার পরেও। সমাজের সমস্ত মানুষগুলো একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিকরা যখন মূর্তির পায়ে সিজদা দেয়, ওই সময় একদল তরুণ তারা ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে। ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতটা বৃদ্ধি করে দিয়েছিলাম। হেদায়েত কেমনি বৃদ্ধি করলাম শোনো। বাদশাহ কানে আওয়াজ গেল, হে বাদশাহ, আপনি তো মূর্তিকে সিজদা দেন, মূর্তিকে উপাসনা করেন, কিন্তু আপনার এই সাম্রাজ্যের ভিতরে এমন কিছু তরুণ আছে যারা আপনার দেবতাকে দেবতা মানে না, আপনার প্রমাণকে তারা মান্য করে না, আপনার তো মান সম্মান তারা নষ্ট করছে, দেশদ্রোহিতা করছে, দেশের মানুষ একদিকে আর তারা একদল একদিকে। বাদশা বলল ওদেরকে আমার সামনে আনা হোক। তরুণদেরকে বাদশার সামনে দাঁড় করায় দেওয়া হলো। বাদশার সামনে দাঁড় করে দেওয়ার পরে বাদশা বলল, কি ব্যাপার, শুনতে পেলাম তোমরা নাকি আমাদের দেব দেবীর উপাসনা করো না, তো তোমরা কার উপাসনা করো? তরুণরা ডাক দিয়ে বলছে, তরুণরা ভালো করে জানে এই বাদশা হচ্ছে এমন বাদশা, এমন জালেম বাদশা, যে জালেম বাদশার সামনে সত্য শব্দ উচ্চারণ করলে আমাদের মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ নাই। এরপরেও তারা ইমানি বলে বলিয়ান হয়ে গেলেন। বাদশার সামনে যখন তারা দাঁড়িয়েছে, সেই ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়ে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে ঈমানটাকে আমি মজবুত করে বেঁধে দিয়েছিলাম। তখন দিয়েছিলাম ইদ কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল, ফাকালু, তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে বাদ দিয়ে আমরা মাবুদ রূপে কারো উপাসনা করব না, কাউকে আমরা ডাকবো না। যদি আমরা ডেকে ফেলি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য যদি আমরা মানি, লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে তো আমরা মারাত্মক অন্যায় করে ফেললাম। কশিন কালে এটা আমার দ্বারা হবে না। একটু আন্দাজ করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়েদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা কি সহজ কাজ? আওয়াজ নাই। এই কাজটা কি সহজ? এত সহজ নয় ভাই, এত সহজ নয়। মারাত্মক কঠিন কাজ হচ্ছে জালেমের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা রাগে গুসায়
একেবারে রক্তিম লাল বর্ণ হয়ে গেছে। রক্তা চক্ষু করে যুবকদেরকে বলছে, যুবকেরা শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করি, এলাকার মানুষ আমার কাপুরুষ বলবে, আর এটা আন্তর্জাতিক আইনে অপরাধ। মানুষদেরকে মেহমানদারি করার জন্য নিজের মহলে ডেকে এনে হত্যা করা, এটা হচ্ছে একেবারে সবচাইতে বড় দুর্বল মানুষের কাজ, কাপুরুষ মানুষের কাজ, ভীরু মানুষের কাজ। এই কাজটি আমি করতে চাই না। 1 সপ্তাহের জন্য তোমাদেরকে ভাবার সময় দিয়ে দিলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে আমার সামনে আসবে। যদি তোমরা নথি স্বীকার করে আমাদের এই সমস্ত মা বউদের সামনে যদি মাথা নত না করো, মূর্তি পূজা শুরু যদি না করো, তাহলে তোমাদের পরিণতি বড় ভয়াবহ হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এই কথা বলে যুবকের কি তার সিংহাসন থেকে, তার রাজমহল থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, যুবকরা বাদশার দরবার থেকে বের হয়ে বাগিয়ে আসার পরে তারা মনে মনে চিন্তা করলো, যদি আমরা এলাকায় ফিরে যাই, বাদশা যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। এখানে ফয়সালা 2টা হবে, হয়তো আমরা মুশরিক হয়ে যাব তাদের মতো, না হলে ওরা আমাদের হত্যা করবে, আমাদের রবকে ডাকার সময় পাবো না। ঈমান রক্ষার জন্য আমাদেরকে এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত যেখানে আমরা মন ভরে প্রাণ উজাড় করে আমাদের মহান মনিবের প্রশংসা করতে পারি, তার ইবাদতে সময় কাটাতে পারি। যুবকরা মনে মনে ভাবলো, এখানে থাকাটা নিরাপদ হবে না, আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছাড়তে পারি, বসত ভিটা, বাড়িঘর, মা বাবা, আত্মীয় স্বজন সব ছাড়বো, কিন্তু রব ছাড়বো না। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন ভাই? আচ্ছা, এটা একটা তরুণদের বলা, এই বিষয়টা কি সহজ না কঠিন? মারাত্মক কঠিন, কারণ সামাজিক অবস্থা ভালো নয় সেই সময়। এটা সাহাবীদের যুগ না, তাবেঈদের যুগ না। এমন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সান্নিধ্যে গিয়ে আত্মা পবিত্র হয়ে গেছে, বিষয়টি কিন্তু তা নয়। মুশরিক, পুরা পরিবেশ বৈরী। মুশরিক না হলে হত্যা করা হবে। সেই পরিবেশে এই যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রয়োজনে এলাকা ছাড়বো, বাবা মা ছাড়বো, আত্মীয় স্বজন ছাড়বো, কিন্তু রব ছাড়বো না। এত মজবুত ঈমান নিয়ে এরা পরামর্শ করলো, এলাকায় থাকলে মৃত্যু অনিবার্য, আমাদের হত্যা করা হবে, জবাই করা হবে, অথবা পাথর মেরে আমাদেরকে নির্যাতন করা হবে। যদি আমাদের রবকে ঠান্ডা মাথায় মহান প্রাণ উজাড় করে রবের ইবাদত করতে হয়, নিরিবিলি একটা জায়গা দরকার। যাবো কোন দিকে? বলে 2 চোখ যেদিক যায়, চলো আমরা সেদিকেই চলে যাই। রওনা হয়ে গেল অজানা গন্তব্যে। কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। তারা যখন রওনা হয়েছে, তাদের পেছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। এই কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করেছে, কিন্তু যুবকরা কুকুরটাকে তাড়াতে পারে না। চলছে তো চলছে, অজানা উদ্দেশ্যে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। চলতে চলতে লম্বা পথ পরিক্রমা, পানি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা দেখলো বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের গুহার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে, আর এরপরে আমরা রবের কাছে সাহায্য যাব। নিশ্চয় আমাদের রব আমাদের মুক্তির একটা ফয়সালা করে দেবেন। কোরআন বলছি, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف। এই তরুণটা যখন গুহার মধ্যে গিয়ে ঢুকলো, আশ্রয় নিল, গুহার মধ্যে ঢুকে সামান্য শরীরে ক্লান্তি দূর করার জন্য এরা বসেছে, একটুখানি কায়লুলা করার জন্য কাজ হয়েছে। আর আমাকে দেখে বলেছে, রব্বানা, আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমাতান, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটা উত্তম রাস্তা বের করে দিন। সাহায্য চেয়েছেন কার কাছে? আরো জোরে আওয়াজে বলেন। পৃথিবীর যেখানে কেউ সাহায্য করতে পারে না, সেখানে কে সাহায্য করতে পারেন? যেখানে কেউ শুনে না, সেখানে কে শোনেন?
যেখানে কেউ দেখতে পান না সেখানে কে দেখতে পান? এই কথাটা মনে প্রাণে এমন ভাবে ঢুকাবে যাতে করে দুনিয়াতে যদি আমাকে জবাই করা হয় তারপর আমি তাওহীদ না ছেড়ে দেই। অনেক সময় আমাদের গ্রামগঞ্জের মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আমি শুনতে পাই বাচ্চা কাচ্চা না হলে এলাকার মহিলারা একজন আরেকজনকে বলে, ভাবি আপনার সন্তান হয় না? বলে না হয় না। আর টেনশন দিবেন না, আপনি পাগলার মাজারে যান, ল্যাংটার মাজারে যান, তার নামে একটা মান্নত করে দেখবেন বাবা একটা সন্তানের ফয়সালা করে দেবে। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন ভাই। সন্তান দেওয়ার মালিককে। তাহলে আপনি কেন পীরের নামে মান্নাত করলেন? হারাম এবং শিরক। কেন আপনি পীরের পায়ে সেজদা দিলেন? হারাম এবং শিরক। মনে রাখবেন, বন্ড পীরের মুরিদরা মানুষকে বোঝাবার চেষ্টা করে পীরের পায়ে যে আমরা সেজদা দেই ইবাদতের সেজদা দেই না, এটা আমরা তাজিমি সেজদা দেই, পীরকে সম্মানের সেজদা দেই। আমি আমার ভাষায় বলি, তোমার পীর এত সম্মানিত ভাবে হলো যিনি আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক সম্মানিত মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে সম্মানিত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন পাওয়ারফুল লিডার তিনি ছিলেন, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চারটি খণ্ডিত হয়েছে। প্রচন্ড খরতাপে গরমের মধ্যে বড় প্রান্তরে হেঁটেছে, আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, যার হাতের ইশারায় দুর্বল ইট সব উট সফল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে সামান্য এক পেয়ালা পানি নিয়ে হুজুরের সামনে এলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি দেখতে পাচ্ছেন, মরু প্রান্তরে 1500 মুজাহিদ পানির তৃষ্ণায় হাহাকার করছে, এতটুকুন পানি ছাড়া কোনো পানি নাই। নবীজি তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন আর বললেন, পাত্রটা একটু ফেলে দাও, এবার সাহাবীদেরকে পানি পান করানো শুরু করো। বদরকারী সাহাবী বলেন, 1500 সাহাবী হুজুরের আঙ্গুল চুবানো পানি পান করা শুরু করেছি, তৃপ্তি সহকারে পান করেছি, পানির অভাব দেখা যায় নাই। এমন একজন মহামানব, এমন একজন পাওয়ারফুল লিডার, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে যিনি সবার আগে করাঘাত করবেন, হুজুর বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে ঢুকা দেব। ফায়াকুলুল খাযান, ভেতর থেকে দারওয়ান বলবে, মান আনতাকে, আপনি জান্নাতের দরজায় ঢুকা দিয়েছেন। নবীজি বলেন, ফাকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনি টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেই। তবে আপনার পূর্বে জান্নাতের দরজা কারো জন্য উন্মুক্ত করার পারমিশন নাই। ভাবা যায়, একটু চিন্তা করেন, জান্নাতের দরজা সবার আগে যার জন্য উন্মুক্ত করা হবে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত পৃথিবীর সমস্ত নবীদের জন্য হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে না ঢুকবো। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, জান্নাত পৃথিবীর সমস্ত উম্মতের জন্য হারাম হয়ে থাকবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতের মেহমান যতক্ষণ না হবে। দাম আছে না নাই? এই উম্মতের মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী এত পাওয়ারফুল, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবকে বলবেন, ইরফা ওয়াসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তো আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। আর বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পীর এই সুযোগ পাবে না, কোন দরবেশ এই সুযোগ পাবে না। পীর দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ এই সুযোগ দেবেন না কাল হাসরে, যে সুযোগ দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন
দাওয়াতুল মুস্তাজাবাতুন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছে, করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে ব্যবহার করে ফেলেছে। ইল্লাহতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি সেই দোয়াটা, সেই মুস্তাজাবুত দাওয়া মানে দোয়া করা মাত্র 100% তাৎক্ষণিক রেজাল্ট, এটা আমি দুনিয়ায় ব্যবহার করি না, এটা আটকায় রাখছি পরকালের জন্য। আরো জোরে বলেন কেন আটকে রেখেছি? আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আপনার নবীজির সাথে আল্লাহর একটা ওয়াদা আছে। কয়টা? আরো জোরে বলেন। কান খুলে শুনে রাখেন, নবীজির সাথে আল্লাহর ওয়াদা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার হাবিব, নিশ্চিত থাকেন আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আপনার মনের মধ্যে আপনার উম্মতের ব্যাপারে আমি কোনো কষ্ট রেখে দেব না। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। তাহলে যেই নবী আল্লাহর এতটা কাছের, আল্লাহ এতটা প্রিয়, আল্লাহ পাকের এতটা মাহবুব, এতটা সম্মানিত, কত সম্মানিত দেখেন। এই পৃথিবী ঘুরছে না ভাই, চন্দ্র করে না, সূর্য করে কিনা। আল্লাহ পাক বলছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরছে চতুর্দিকে তারা আপন আপন কক্ষপথে। এই যে দুনিয়া ঘুরছে, সূর্য ঘুরছি, যার ধরুন কোথাও জোহর হয়, কোথাও আসর হয়, কোথাও মাগরিব হয়, কোথাও এশা হয়, কোথাও ফজর হয়, ঠিক না বলেন? ওটা পৃথিবী ঘূর্ণায়মান সূর্য, পৃথিবীর কোন না কোন জায়গায় জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, এশা হচ্ছে, ফজর হচ্ছে। আর প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চ আওয়াজে উচ্চারিত হচ্ছে। আযানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না ভাই? আর যদি কোন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবীজি আপনার নামের উপর উচ্চারণ আমি আকাশচুম্বী বানাইয়া দিলাম। আমি শুধু এ কথা বোঝাতে চাই, আমি যদি এখন রাসূলুল্লাহর প্রশংসা শুরু করি, এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত একের পর এক কোরআন শরীফের আয়াত বলা যাবে, হাদিসের ভান্ডার থেকে শত শত হাদিস বলা যাবে, আমার নবীজির প্রশংসা শেষ হবে না। এত সম্মানের পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনদিন লক্ষ লক্ষ সাহাবীর ভেতর থেকে কোন একজন সাহাবীর সিজদা গ্রহণ করেছেন? না। এটা একটা কমন প্রশ্ন, বলেন আপনারা। না। তাহলে কি মনে হয় আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আছে? না। যদি সম্মানের সিজদা মানুষ পেতে পারে, যদি সম্মানের কারণে কারো সিজদা পাওয়ার হক থাকে, তাহলে তো সেই হক সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ঠিক না? সাহাবায়ে কেরাম রাসূলকে সিজদা দিতে চেয়েছে। ইয়ামানে সফর থেকে এসে সাহাবায়ে কেরাম বলেছেন, হে রাসূল, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বলেন, কেন? বলে, আমরা ইয়ামান সফরে গিয়েছি, সেখানে খ্রিস্টান পাদ্রীদেরকে তাদের অনুসারীরা ধর্মযাজক হিসেবে, ধর্মগুরু হিসেবে সিজদা দিচ্ছে, সম্মান করছে। তা আপনি তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বললেন, আচ্ছা আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরে সিজদা দেবে নাকি? বলে, না হে রাসূলুল্লাহ, আমরা এটা দেব না। হুজুর বললেন, শোনো, এই পৃথিবীতে আমার ইন্তেকালের পরে যেমন আমাকে সিজদা দেওয়া হারাম, জিন্দা অবস্থায় সিজদা দেওয়া হারাম। মনে রেখো, লাউ কুনতু আমিরান আহাদান, হাদিসের বারো, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ,
আল্লাহ ছাড়া মানুষ হয়ে যদি কোনো মানুষকে সিজদা করার নির্দেশ আমি কাউকে প্রদান করতাম, আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। মায়েরা বোনেরা সাবধান, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলেই হবে না। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা একটা ইবাদত, স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করা হতে আল্লাহ পাক মায়ের আমল নামার মধ্যে, স্ত্রীর আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব দান করেন। দেখেন আমাদের দেশের সরকারি কিংবা বেসরকারি অফিসে যারা চাকরি করেন, যে মেয়েরা অফিসারের সামনে গিয়ে মনে দুঃখ থাকলেও দুঃখের ভাব প্রকাশ না করে হাসি একটা দিতে হয় অফিসারকে খুশি রাখার জন্য, ঠিক কিনা বলেন? মানে পরিবারে কি হলো, কে মারা গেল, কে কি হয়েছে দেখার সময় নাই। আচ্ছা উদাহরণস্বরূপ বলি, বিমান বানাতে যারা চাকরি করে কিংবা রিসিপশনে যারা চাকরি করে, আছে না ভাই? কথা বলেন। এখন আপনি বিমানে উঠলেন, ধরেন তার মন কোনো কারণে খারাপ, বিমানবালার আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে? হাসি মুখে কথা বলতেই হবে, তা না হলে চাকরি থাকবে না। এই যে সামান্য কয়েকটা বেতনের জন্য, চাকরি টিকায় রাখার জন্য মনের ইচ্ছার বিরুদ্ধে পরপুরুষের সামনে আপনি হাসি দিলেন, কিন্তু আপনি সামান্য পয়সার কারণে আপনি নিজের রাগকে, ক্ষোভকে, ক্রোধকে নিবারণ করলেন, কন্ট্রোল করলেন। আপনি কি জানেন না, আপনি যদি স্বামীর সামনে হাসি মুখে কথা না বলেন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনি তো অল্প টাকার ক্ষতিগ্রস্ত হবেন না, চির সুখ জান্নাতটাই আপনি হারাবেন। ঠিক কিনা বলেন? এটা আপনার কাছে গুরুত্বহীন কেন হলো? কেন গুরুত্বহীন হয়েছে? স্বামী আপনার শ্রদ্ধার পাত্র, কেন আপনি অবহেলার পাত্র হিসেবে তাকে গ্রহণ করলেন? আজকাল